প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 3 গুণ বৃদ্ধি ও বিনামূল্যে বিদ্যুৎ, বড় সুখবর বঙ্গবাসীর জন্য। আরজিকর হাসপাতাল সোনাগাছিতে পরিণত হয়েছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নির্যাতিতার মা বাবা। সুখবর, পিএম কিষাণের টাকা কবে থেকে ঢুকবে, দিনক্ষণ জানিয়ে দিল নরেন্দ্র মোদী। বাংলাদেশ সীমান্তে নদিয়ার বাংকার নিয়ে বাড়ছে রহস্য, পাশ করল বিএসএফ। পুলিশকে আবার অনুরোধ করব, অভিষেক গড়ে গুলি চলতেই একই বললেন ববি হাকিম। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে রাফাল সহ ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র দেখে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির প্রতিক্রিয়া ছিল এমন। ২০২৫ সালের বাজেটে আসছে বড় সুখবর, চাকরি ছাড়াই মিলবে মাসে ১০,০০০ টাকা পেনশন। নীতিশ কুমারের শারীরিক অবস্থার অবনতি। ভারতের চাল খেয়ে পাকিস্তানের সঙ্গে প্রেম, চালু হচ্ছে ঢাকা করাচি বিমান, কড়া নজর ভারতের। অবশেষে সঞ্চয় আরজিকর সব পর্দা ফাঁস করেই ছাড়লো, চিন্তায় পড়লো আইপিএস পুলিশ সহ মমতার সরকার। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 3 গুণ বৃদ্ধি ও বিনামূল্যে বিদ্যুৎ, বড় সুখবর বঙ্গবাসীর জন্য। লক্ষ্মীর ভান্ডারে ভাতা 3 গুণ বৃদ্ধির প্রতিশ্রুতি, নতুন নিয়মে অসন্তোষ। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আবারও শিরোনামে। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্পে ভাতা 3 গুণ বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য ৩,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি SC/ST শ্রেণীর জন্য ৩,৬০০ টাকা করা হবে। এছাড়া প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বর্তমান প্রকল্পে সাধারণ মহিলারা মাসে ১,০০০ টাকা এবং SC/ST মহিলারা ১,২০০ টাকা পান। তবে সম্প্রতি চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এবং সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টধারীরাই ভাতা পাবেন। যৌথ অ্যাকাউন্টধারীরা, সরকারি প্রকল্পের সুবিধাভোগী বা সরকারি চাকরিজীবীরা আর ভাতা পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযোগ এবং KYC জমা বাধ্যতামূলক করা হয়েছে। বিজেপির প্রতিশ্রুতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেললেও নতুন নিয়মের কারণে অনেকের ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা অসন্তোষ সৃষ্টি করেছে। লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আরজিকর হাসপাতাল সোনাগাছিতে পরিণত হয়েছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নির্যাতিতার মা বাবা। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন নির্যাতিতার মা বাবা। এই ঘটনায় ভয়ঙ্কর মন্তব্য করেছেন নির্যাতিতার মা। তিনি বলেন, পঙ্কজ দাদা বলেছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার এসে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ করলো, খুন করলো, তাহলে কি আরজিকর হাসপাতাল সোনাগাছিতে পরিণত হয়েছে? মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে এর উত্তর চাইছি। যদি এমনটাই হয় তাহলে এই হাসপাতাল বন্ধ করে দিন। এটি একসময় স্বপ্নের হাসপাতাল ছিল। এই অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। নির্যাতিতার পরিবারের দাবির মধ্যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার অসঙ্গতি উঠে এসেছে। ঘটনায় ন্যায় বিচারের দাবিতে চাপ বাড়ছে প্রশাসনের উপর। সুখবর, পিএম কিষাণের টাকা কবে থেকে ঢুকবে, দিনক্ষণ জানিয়ে দিল নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী মাসে 19তম কিস্তির টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে ফেব্রুয়ারি বিহার থেকে 19তম কিস্তি প্রকাশ করবেন। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হবে। এর আগে গত 5ই অক্টোবর মহারাষ্ট্র থেকে 18তম কিস্তি প্রকাশ করা হয়েছিল। এই যোজনার অধীনে প্রতি বছর ৬,০০০ টাকা 3 কিস্তিতে দেশের কৃষকদের সরাসরি দেওয়া হয়। এই উদ্যোগ কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা এখনো এই যোজনার টাকা পাননি তাদের দ্রুত KYC সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সুবিধাভোগীরা তাদের স্ট্যাটাস পিএম কিষাণ পোর্টাল থেকে অনলাইনে চেক করতে পারবেন। 19তম কিস্তি প্রকাশের অপেক্ষায় থাকা কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বাংলাদেশ সীমান্তে নদিয়ার বাংকার নিয়ে বাড়ছে রহস্য, পাশ করল বিএসএফ। নদিয়ার টুঙ্গি সীমান্তের বাংকার নিয়ে রহস্য বাড়ছে। ঘটনাস্থলের 7 কিমি দূরে টুঙ্গি সীমান্ত। এর কাঁটাতারবিহীন এলাকা, সোনা ও নিষিদ্ধ কাশির সিরাপ চোরাচালানের ট্রানজিট রুট, গোপন বাংকারে কি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়, এ নিয়ে প্রশ্ন উঠছে। জমি স্থানীয় লালটু মহারাজের, যার খোঁজ চলছে। আজ রবিবার মাদক নিয়ন্ত্রক সংস্থা নঘাটা গ্রামে গিয়ে উদ্ধার হওয়া
পেনসিডিলের নমুনা সংগ্রহ করেন, লালটুর জমিও খতিয়ে দেখেন। পুলিশকে আবার অনুরোধ করব, অভিষেক গড়ে গুলি চলতেই একই বললেন ববি হাকিম। এই রাজ্যের পুলিশ যে কাজের কাজ কিছুই করতে পারছে না তা প্রতিপদে স্পষ্ট হয়ে যাচ্ছে। এমনকি তৃণমূল নেতারাও এই পুলিশের দ্বারা নিরাপদ নয় বলে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ করা যাচ্ছে, অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পুলিশকে আরো কড়া হওয়ার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের নোদাখালীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একটি গুলি চালানোর ঘটনা ঘটে। আর সেই ব্যাপারেই ববি হাকিমকে একটি প্রশ্ন করা হয়, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, দুষ্কৃতীরা ধরা পড়বেই। আমি পুলিশকে আবার অনুরোধ করব যে কোনো রকম দুষ্কৃতি যেন না থাকে। পশ্চিমবঙ্গে দুষ্কৃতির রাজ শেষ করতে হবে। বিরোধী দল থাকুক, কিন্তু দুষ্কৃতীরা যেন না থাকে, এটা সকলকে নিশ্চিত করতে হবে। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে রাফাল সহ ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র দেখে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির প্রতিক্রিয়া ছিল এমন। ভারত আজ কর্তব্য পথে এক বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। সংবিধান কার্যকর হওয়ার প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব বহন করেছে। প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো এবং তার ৩৫২ সদস্যের দল প্যারেডে অংশ নেন। প্যারেড শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে। এরপর অমৃত ফরমেশনে জাগুয়ার, বজরঙ্গ ফরমেশনে রাফালে এবং ত্রিশূল ফরমেশনে সুখোই ৩০ এর ফ্লাই পাস্ট ভারতের সামরিক শক্তির প্রদর্শন করে। নৌবাহিনীর আইএনএস সুরত, নীলগিরি এবং ওয়াকশিরের ঝাঁকি আত্মনির্ভরতার প্রতীক হিসেবে প্রদর্শিত হয়। ৪০টি বিমান ও উপকূলরক্ষী বাহিনীর অংশগ্রহণে ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করে। ৫,০০০ শিল্পের সাংস্কৃতিক পরিবেশনা কর্তব্য পথকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলে, যেখানে সারে জাহাসে আচ্ছা সঙ্গীত বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। ২০২৫ সালের বাজেটে আসছে বড় সুখবর। চাকরি ছাড়াই মিলবে মাসে ১০,০০০ টাকা পেনশন। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ সালের বাজেট পেশ করবে ভারত সরকার, যেখানে অটল পেনশন যোজনায় এপিওয়াই পেনশন বৃদ্ধির আশা করছেন মানুষ। বর্তমানে এই যোজনায় মাসিক পেনশন ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়, তবে নতুন বাজেটে এটি ১০,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা এই যোজনা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। ১৮ বছর বয়স থেকে সঞ্চয় শুরু করলে মাত্র ৪২ টাকা মাসিক অবদানে ৬০ বছর পর ১,০০০ টাকা পেনশন পাওয়া যায়। উচ্চতর পেনশনের জন্য মাসিক অবদানও বেশি। ৭ কোটির বেশি মানুষ ইতিমধ্যেই এই যোজনার অন্তর্ভুক্ত, যা অসংগঠিত ক্ষেত্রের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থা। বাজেটে এই পেনশন বৃদ্ধি প্রকল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। নীতিশ কুমারের শারীরিক অবস্থার অবনতি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের স্বাস্থ্যের অবনতি হয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী ঠান্ডা লেগে যায় এবং তার স্বাস্থ্যের অবনতি হয়। রবিবার সন্ধ্যায় রাজভবনে আয়োজিত অনুষ্ঠানেও তিনি যোগ দিতে পারেননি। মুখ্যমন্ত্রীর প্রগতি যাত্রায় পূর্ণিমা যাওয়ার কথা ছিল, কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে পরবর্তী ৩ দিনের কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। ভারতের চাল খেয়ে পাকিস্তানের সঙ্গে প্রেম, চালু হচ্ছে ঢাকা করাচি বিমান। কড়া নজর ভারতের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শীঘ্রই ঢাকা থেকে করাচি সরাসরি বিমান পরিষেবা শুরু হবে। এই উদ্যোগ দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছেন। পাকিস্তানের নাগরিকদের দ্রুত ভিসা প্রদান থেকে শুরু করে ৭১-এর অমীমাংসিত বিষয় মেটানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শীর্ষ সেনা কর্তারা পাকিস্তানে সফর করেছেন এবং পাকিস্তানের সেনা ও গুপ্তচর সংস্থার প্রতিনিধিরাও ঢাকা সফর করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে হাই কমিশনার ইকবাল হোসেন বলেছেন, সরাসরি বিমান পরিষেবা চালুর মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। তবে এই উদ্যোগকে ঘিরে ভারতের বিদেশ মন্ত্রক সতর্ক। বাংলাদেশে মৌলবাদ এবং ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত। এই বিমান পরিষেবা দুই দেশের অর্থনৈতিক ও
সামাজিক যোগাযোগ বাড়ালেও এর রাজনৈতিক প্রভাব গভীর পর্যবেক্ষণের দাবি রাখে। অবশেষে সঞ্জয় আর জি করের সব পর্দা ফাঁস করেই ছাড়লো। চিন্তায় পড়ল আইপিএস পুলিশ সহ মমতার সরকার। আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায় চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের দাবি, লালবাজারের সেলে তাকে অমানবিক অত্যাচার করা হয়েছিল। সংবাদ মাধ্যমে এই সময়ের প্রতিবেদন অনুযায়ী সঞ্জয়ের অভিযোগ, তাকে নগ্ন করে মারধর করা হয় এবং এক আইপিএস অফিসার তাকে দোষ স্বীকার করার জন্য চাপ দেন। সঞ্জয়ের কথায় ওই আইপিএস অফিসার বলেন, দোষ স্বীকার করলে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। তবে এই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর আরো নির্যাতন চালানো হয়। সঞ্জয় আরও অভিযোগ করেন, লালবাজারে চুল টেনে তাকে হেনস্থা করা হয়েছিল এবং তার চুল ঘটনাস্থলে রেখে ইচ্ছাকৃতভাবে প্রমাণ সাজানো হয়েছিল। তবে শিয়ালদা আদালত তার এই ষড়যন্ত্র তত্ত্বকে নাকচ করে দেয়। বিচারক রায়ের কপিতে উল্লেখ করেন, সঞ্জয়ের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, বরং সাক্ষীদের বয়ান অনুযায়ী আদালত মনে করে পুরো ঘটনাটাই সঞ্জয়ের মন গড়া। এই রায়ের পর সঞ্জয় কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই তার ফাঁসির আবেদন করেছে। তার মধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয় তার আইনজীবীর সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। গত বুধবার ও বৃহস্পতিবার এই সাক্ষাৎ হয় বলে সংশ্লিষ্ট মহলের দাবি।